নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘদিন পর রাজ্যের মাটিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। 5 দফা দাবিতে তারা প্রদান করলেন ডেপুটেশন। আর এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে যে বক্তব্য, কদমতলা থানায় এই ডেপুটেশন তারা দিয়েছেন। 5 দফা দাবি রয়েছে তাদের, বেশ কিছু অভিযোগ রয়েছে তাদের, এবং সেই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আজকে মিলিত হলেন কদমতলা থানায়। সেখানে ডেপুটেশন প্রদান করলেন উত্তর ত্রিপুরা জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তবে বিরোধীদের বক্তব্য, অস্তিত্ব জানান দিতেই নাকি এই ডেপুটেশন প্রদান তৃণমূলের। কি বক্তব্য উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, প্রতিনিধি দল কি জানাচ্ছেন শুনুন। উদ্দেশ্যে কদমতলা থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি 5 দফা দাবির ভিত্তিতে। আমাদের মূল দাবি হলো কদমতলাতে 2021 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। কিছু ষড়যন্ত্রকারী লোক সেই দাঙ্গায় সৃষ্টি করছে। এদেরকে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত দিতে হবে, সঠিক শাস্তি দিতে হবে। এবং আমাদের কদমতলায় একটা টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে। কালাজোড়াতে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। আমাদের সাম্প্রদায়িক ঘটনায় কদমতলা বাজারে যে লোকগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যাদের বাড়িঘর জ্বলছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। মন্দির মসজিদে সাহায্য করতে হবে। এবং গন্ডছড়াতে যে গন্ডগোল হয়ে গেল জাতি উপজাতিদের মধ্যে, তাদের বাড়িঘর ছেড়ে ওরা উদ্বাস্ত হয়েছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। আমাদের পুনর্বাসন দিতে হবে। পাশাপাশি আমরা একথা উল্লেখ করছি, গন্ডাছড়া যে ঘটনা এবং কদমতলা যে ঘটনা, এই ঘটনা সঠিক তদন্ত করে একজন বিচার। আপনারা শুনলেন তৃণমূলের প্রতিনিধি দলের বক্তব্য। ডেপুটেশন প্রদানের পূর্বে স্থানীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে বেশ কিছু দাবি এবং ঘটনাকে সামনে রেখে তাদের আজকের এই ডেপুটেশন। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।